আমরা যখন জিজ্ঞেস করছি আপনি এখানে কেন আসছেন, উনি বলতেছেন নির্বাচনের দায়িত্বে। তখন আবার এরপর বলতেছে সে একজন আইনজীবী, এরপর বলতেছে সে একজন মানে মা। কিন্তু হেফাজতে নিয়ে তার সার্বিক পরিচয় বের করুন। সে বলেছে জামাতের কর্মী, আমাদের কাছে ভিডিও এভিডেন্স রয়েছে, আমরা সকলে জিজ্ঞাসাবাদ করেছি। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির প্যানেলের লোক ছিল, তাদের সামনে উনি স্বীকার করেছেন উনি জামাতের কর্মী। আমরা বলেছি আপনি এখানে কেন এসেছেন, উনি তখন আর কোনো সদুত্তর দিতে পারেনি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো মানে জামাতের কর্মী এখানে আসতে পারে না কোনোভাবে। প্রথমে বলেছে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে। যখন আমরা আইডি কার্ড দেখতে চেয়েছি, বৈধ আইডি কার্ড, কোনো ধরনের আইডি কার্ড দেখাতে পারেনি। আমরা সকলে মিলে তাকে জিজ্ঞাসাবাদ করেছি, জিজ্ঞাসাবাদে উনি এই বক্তব্য দিয়েছে এবং আমরা বলেছি আপনারা পুলিশের কাছে, আপনি পুলিশের কাছে চলুন, সেখানে গিয়ে পুলিশ অধিকতর জিজ্ঞাসাবাদ করবে। উনি এখানে তাকে ছাড়িয়ে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিবিরের সাবেক সভাপতি এবং একজন প্রার্থী এসেছে ছাড়িয়ে নিতে। আমরা বলছি আপনি এখানে কেন ছাড়িয়ে নেবেন, থানায় যৌক্তিক উত্তর দিয়ে তারপরে ছাড়িয়ে নেবেন, এটি আমরা বলেছি। উনি বলেছে যে নির্বাচন কমিশনের দায়িত্বে আছে, এটি বলে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয়ে। যখন আমরা জিজ্ঞাসাবাদ করেছি আপনি কে এদিক দিয়ে প্রবেশ করছেন, তিনি বলেছে যে আমি জামাতের কর্মী। আমি বলছি আপনি জামাতের কর্মী, এখানে কাজ কি? তখন বলতেছে আমি একজন অ্যাপ্লিক্যান্টের মা। পরে বলছি তাকে ডাকেন, সে একজনকে সাজায় নিয়ে আসছে। যখন আমরা চেক করেছি আইডি কার্ড, সেখানে দেখেছি যে উনি আসলেও মানে মা মেয়ের সম্পর্ক না, মিথ্যা কথা বলেছে। তারপর বলেছে অ্যাডভোকেট, আমরা বলেছি অ্যাডভোকেটের কার্ড দেখান, সেটিও দেখাতে পারেনি। আমরা মনে করছি এটি একটি দুরভিসন্ধি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দুরভিসন্ধি চলবে না। এটি অন্য যেখানে চলেছে আমার বিশ্ববিদ্যালয়ে কেউ করতে পারবে না। আমি ইনশাল্লাহ আমরা রয়েছি, আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে প্রতিহত করব।